আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, এ প্রজন্মের শিশু, কিশোর, তরুণ যুবকেরা এবং মাহফিলের চতুর্পার্শ্বে অবস্থানরতা আমার সম্মানিত মায়েরা, বোনেরা, মেয়েরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করি, যিনি আজকে এই চাম্বল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী ও তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। এজন্য আমরা প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? সেই রকম করে বলুন তো আলহামদুলিল্লাহ। আমি সেই আজানের আগেই, ফজরের আজানের আগে রেডি হয়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে এলাম আল্লাহ পাকের কোরআনের খাতিরে, তার দ্বীনের খাতিরে। অবশেষে আল্লাহ পাক সময় মতো আমাকে পৌঁছে যাওয়ার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার থেকেও অনেক দূর থেকে আসছেন নাকি? এখনো তৌফিক হচ্ছে না কেন? মাহফিলের বিভিন্ন পার্শ্বে যারা এখনো চিন্তা করছেন আরেকটু পরে যায়, আরেকটু পরে যায়, আপনারা আসলে বক্তাদেরও ভালো লাগে। বক্তার জন্য শ্রোতা আসলে প্রেরণা, আবার বক্তা নিজেও শ্রোতা দর্শকদের জন্য প্রেরণা। বিষয় হলো উভয়ের কাজে আসে। মাহফিলের এই শূন্যতা দেখলে হৃদয়টাই শূন্য হয়ে যায়। সিলেটি আমার এক মহান ভাই ফিলিস্তিনের স্মৃতি, গাজার স্মৃতি নিয়ে এই রুমালটা আমারে দিল। আমি এটা আজকে পরেই আসলাম আপনাদের মাঝে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমার সেই অসুস্থ ভাই এবং তার পরিবারকে সুস্থতা দান করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, সবাই আমরা আজকে ব্যথিত, আমরা সবাই দুঃখিত। কোনো আলোচনা করার মতো কিচ্ছু মাথায় আসছে না, কারণ আজকে প্রায় শতাব্দী ব্যাপী যারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহকে ডেকে ডেকে যারা গাজা ফিলিস্তিনের মাটিতে নিজেদের বুকের রক্ত দিয়ে লাল করলো, আজকের মিডিয়া বলছে তারা নাকি কেউ আর বেঁচে নাই। কি কথা শোনাবো, কি বক্তব্য দেব? আজকে আমাদের শ্রদ্ধেয় বিভিন্ন দেশে বিদেশের কিছু মুফতি মহোদয়গণ গতকাল থেকে বলছেন ফিলিস্তিনের পক্ষে জেহাদে লিপ্ত হওয়া ফরজ। এতদিন কোথায় ছিলেন আপনারা? সব যে শেষ হয়ে গেল। আজকে অনেকে বলছে তাদের জন্য আমাদের কিছু করার ছিল। কেউ বলছেন ফিলিস্তিনের ভাই বোনেরা আমাদের মাফ করে দাও। তারা যে রক্তের আখরে ইতিহাস লিখে গেল, যখন সারা পৃথিবীতে 200 কোটি উপরে মুসলিম উম্মাহ, বিবেকবান মানবতা, আরো তো রয়েছে, আরো 400 কোটি আছে, প্রায় 600 কোটি মানুষ নামক মানুষেরা আমরা কি করলাম? সভ্যতার এত বড় দাবিদার আমরা, এত ডিজিটাল, এত টেকনোলজি, এত ফজিলত, এত সাজসজ্জা, আল্লাহর ঘর কাবা, এত কিছু, আসল কাজটাই করা হলো না। বন্ধুগণ, অথচ মাত্র অল্প কিছু ইহুদি আরব জাহানের লোকেরা যদি একটু হজের দিনগুলাতে, হজের পরে একটু ঘুরে দাঁড়িয়ে যদি পেশাবও করে দেয়, তবে এত সামান্য ইহুদি ওই পেশাবেই ভেসে ভূমধ্য সাগরে গিয়ে পড়তো।
কিন্তু দুঃখজনক সত্য হলো আজকে তারাই পৃথিবী চালাচ্ছে, অথচ আমরাই ছিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরাই ছিলাম মানব জাতির সেরা উম্মাহ। ঠিক কিনা বলেন? আমরা মুখ দেখানোর মতো কিচ্ছু নাই, আমাদের ক্ষমা হবে না। ফিলিস্তিন এবং গাজার মাজলুমেরা ছিল, ওরা তো তাদের উপরে আরোপিত পরীক্ষায় 100-তে 100 উত্তীর্ণ, কোনো সন্দেহ নাই। আপনারা দেখেন নাই গাজার ধ্বংসাবশেষের মধ্যে ছোট ছোট বাচ্চারা পেটে ক্ষুধা, চেহারা রক্তাক্ত, তারা কোরআনে কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমরা এত আরামে থেকে আমাদের পড়ার সময় জোটে না। মানবতার চির অভিশাপ ওই ইহুদিবাদীরা। আমরা এই ছবিও দেখেছি, ধ্বংসাবশেষ বিল্ডিং এর ভিতর দিয়ে একটা দুগ্ধপোষ্য মাত্র কদিনের বাচ্চা এভাবে বসে আছে, তার পিঠের উপরে কংক্রিট, আর একটা কুকুর তাকে সেভ করে এভাবে ধরে রাখছে। একটা কুত্তারও একটা মানবতা আছে, কিন্তু এই মানুষ নামক দানবদের মানবতা নাই। বন্ধুগণ, কি শোনাবো আপনাদের? আমি আপনাদের সাথে নিয়ে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি মাত্র। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের মহানবীকে বলছেন যে আমি তোমাকে আমার এই সৃষ্টি জাহানের জন্য আমার রহমত বানাইছি। সুবহানাল্লাহ। আমরা রহমত পাচ্ছি না কেন? কারণ আমরা দাড়িতে, টুপিতে, কুলুপে, দাঁত খিলালে, খাওয়ার পরে মিষ্টি খাওয়াই, বেশ কিছু ব্যাপারে আমরা মহানবীর অনুসরণ করি মাত্র, কিন্তু তার নেতৃত্বের অনুসরণ আমরা আজকে মুসলিম উম্মাহ মেনে নিতে নিদারুণভাবে ব্যর্থ হয়েছি। শান্তি হবে কি করে? শান্তির একমাত্র নেতা, শান্তির একমাত্র মহামানব, আল্লাহর পক্ষ থেকে রহমতওয়ালা, বরকতওয়ালা মহানবী, বিশ্ব নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকে 100 অনুসরণের কথা ছিল। কি ব্যক্তি জীবনে, কি পরিবার জীবনে, কি রাষ্ট্রীয় জীবনে, কি আন্তর্জাতিক জীবনে, কি অর্থনীতিতে, কি কূটনীতিতে, কি রাজনীতিতে, কি পররাষ্ট্রনীতিতে, কি মানব সেবায়, তাকেই তো অনুসরণের কথা ছিল। আমরা এই সমস্ত নেতৃত্বের ময়দান থেকে নবীকে বের করে ছোট্ট একটু মসজিদের ভিতরে নামাজের সময়টুকু তাকে বাঁচায় রাখছি মাত্র। আর মসজিদের বাইরে যে সমাজ, সেখানে রাসূলুল্লাহর নেতৃত্ব প্রতিষ্ঠা আমরা করতে পারি নাই, তাকে সেখানে মানি না। কেমনে শান্তি হবে? তিনিই তো ছিলেন শান্তির উৎস। তাকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন যত শান্তির পরিপূর্ণ ফর্মুলা এই কোরআনে তিনি দিয়েছেন, এবং তিনি আমার প্র্যাকটিক্যাল নবী। তিনি এই কোরআনকে 100 কায়েম করে দেখিয়েছেন। আজকে আমরা প্রতিষ্ঠা করার মতো, আমলের মতো কিচ্ছু পাই না। অল্প কিছু আমরা এই কোরআনকে অনুসরণ করে চলি মাত্র। এভাবে চললে হবে না। কোরআন যারা বুঝেছে তাদের আচরণ হয় 2 রকম। কয় রকম বলুন? আপনি আমি যদি কোরআন বুঝার সাথে মানি, তাহলে আমরা বসে থাকতে পারবো না। আবার যদি কোরআন বুঝে না মানি, তাও আমরা বসে থাকতে পারবো না। রাসূলের সময় এই 2 ধরনের লোকদেরকে আমরা দেখছি। যারা কোরআন বুঝে মেনে চলেছেন, তাদের মধ্যে ছিল আবু বকর, উমর, উসমান, আলী, আর অসংখ্য সাহাবারা, লক্ষাধিক সাহাবারা। তারা কি বসেছিল নাকি? কোরআন নিয়ে ছুটে গেছিল পৃথিবীর এই প্রান্ত থেকে আরেক প্রান্তে, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, মানবতার সেবার ময়দানে, রাজত্বের ময়দানে, এবং সমস্ত জুলুমবাজদের উৎখাতের ময়দানে তারা ছিল সক্রিয়। আবার যারা কোরআন বুঝে মানে নাই, ওরাও ঘুমিয়েছিল না।
আবু জেহেল আবুল হাবরা ঘুমিয়েছিল নাকি? অর্থাৎ দুইটা মানব জাতির এই দুইটা শ্রেণী ছিল তৎপর। আমরা কোরআন যারা মানি, বুঝি, বিশ্বাস করি, আমরা চুপ করে আসি, তার মানে আমরাও কোরআন বুঝি নাই। কোরআন আপনাকে চুপ থাকতে দেবে না, আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগাবে, আপনাকে প্রশিক্ষিত করবে, আপনাকে মোকাবেলা করা শেখাবে। এই দিনকে কায়েম না হওয়া পর্যন্ত আমাদের কোনো রেস্ট নাই, ঠিক কিনা বলেন? তাহলে কি বুঝলাম? ওরা কিন্তু ঠিকই বুঝছে এটা কি জিনিস। এই কোরআনকে টিকতে দেওয়া হবে না, এর অনুসারীদেরকে বাঁচতে দেওয়া হবে না, তারা সারা পৃথিবীতে তৎপর। কিন্তু আমরা কি সবাই তৎপর? নানা রকমের মতভেদ, নানা রকমের অনৈক্য দিয়ে আমরা আজকে মুসলিম উম্মাহকে মাজলুম বানাইছি আর কাফেরদের গ্রাসে পরিণত করেছি। বন্ধুগণ, এটা কি খুব ফজিলতের কাজ হয়েছে নাকি? এক লোক বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে, আরেকজন রিক্সাওয়ালা গিয়ে বলছে, আহারে লোকটার অন্তত চোখ দুটো বেঁচে আছে, মানে চোখ দুটোই লাগে নাই, লোকটা তো মরে গিয়েছে, আমরা কি রক্ষা করতে গিয়ে কি টিকাচ্ছি? বন্ধুগণ, আজকে শুধুমাত্র আরব জাহানের এই আলখেল্লা পরিহিত লোকগুলা যারা মানব জাতিকে ধোঁকা দেয় যে আমরাই আসলে খাঁটি মুসলিম, আমরাই দুই মসজিদের খাদিম, এরা যদি আমেরিকাকে রব না মেনে যদি প্রকৃত আল্লাহকে রব মানত, তাহলে গাজার ফিলিস্তিনের এই অবস্থা কি আমাদের দেখতে হতো? ইসলামের প্রথম কিবলা বাইতুল মাকদাস আজ শহীদি ঈদগাহে পরিণত হতো না। কত আশা নিয়ে মানুষের ইবাদত করে। ওদের সকাল হয় কিভাবে জানেন? দুপুর হয়েছিল কিভাবে জানেন? বিকাল রাত কিভাবে এসেছিল জানেন? প্রতিদিন ওদের জীবনে সকাল হতো বোমারু বিমান, হেলিকপ্টার, গানশিপ, মিগ, ভয়াবহ বোমারু বিমানের আওয়াজে। এরপরে এভাবেই তাদের ঘুম ভাঙত। সকাল হতো ধ্বংসপ্রাপ্ত ঘর বাড়িগুলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে তাকে দেখতে হতো। এরপরে দুপুর হতো প্রিয় স্বজনদের, সন্তানদের, স্ত্রীদের, বোনদের, মাদের, আত্মীয় স্বজনদের রক্ত ভেজা লাশ কাঁধে নিয়ে মিছিল করতে করতে। এরপরে বিকাল আসতো ওদেরকে দাফন করে, রাত আসতো স্বজন হারা বেদনায় কাঁদতে কাঁদতে। পরের দিন আবার ভোর হতো। এই একই ধারাবাহিকতায় আমরা চোখ বুজে থাকলাম। বন্ধুগণ, যারা শহীদ হলো তারা কেউ কাপুরুষ ছিল না, তাদের বাচ্চারা পর্যন্ত অত্যাধুনিক কামান, অত্যাধুনিক অস্ত্রের মোকাবেলায় তারা পাথর ছুঁড়ে মেরেছিল, ঠিক কিনা বলেন? আর আমরা শুধু যারা একটু দোয়া করছি তাদের দোয়া এই, আল্লাহ তুমি ওদের বাঁচাও। সব কাজ আল্লাহ করবে, আমরা কি করব? আল্লাহরে কি আমরা বান্দা পাইছি নাকি? বান্দা তো আমরা। কোরআনে কারীম এটা সায়েন্স অফ লিভিং, এটা আমলের কিতাব। সমস্ত শাসক যারা মুসলিম তাদের আমলের কথা এখানে আসে না? সূরা নিসা পড়ুন ৭৫ নম্বর আয়াত। সমস্ত মুসলিম শাসকদেরকে ডেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। কি হলো তোমাদের যখন নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম জনতা আমার কাছে আর্তনাদ করে বলছে, নারী, শিশু, বৃদ্ধ, তারা বলছে, হে আমাদের রাত, আমাদেরকে এই জালিমের দেশ থেকে আমাদেরকে উদ্ধার করো এবং আমাদের জন্য পাঠাও কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক। তখন তোমরা চুপ করে থাকলে নিন্দা জানাও। তুমি নিন্দা জানাবা, যার ক্ষমতা নেই সে নিন্দা করবে, যার ক্ষমতা নেই সেই তো নিন্দা করবে। তোমাদের এত ক্ষমতা, এত শৌর্য, বীর্য, এত কিছু, আরব জাহান ইচ্ছা করলে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের দেশকে
এবং মানবতাকে এক করতে পারতো, ঠিক কিনা বলে? কাবা শরীফের ইমামেরা একটা ডাক দিলে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ এক হতে পারতো, ঠিক কিনা বলে? আমরা কি করলাম বন্ধুগণ? আমরা চুপ করে থাকলাম, তারা চিল্লাইলো, ওরা ওদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু আমরা তাকে দেখছি। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5601, মুমিন আর মুমিন এরা হবে ইমারত তুল্য, বিল্ডিং এর মতো, এর একটা অংশ আরেকটা অংশকে মজবুত রাখে। আমরা রাখি নাই বন্ধুগণ। গাজা এবং ফিলিস্তিনের মাজলুমেরা ছিল আমাদের জন্য পরীক্ষা, মানবতার পরীক্ষা, মুসলিম উম্মাহর পরীক্ষা। আমরা ফেল করে গেছি বন্ধুগণ। সুতরাং ওদেরকে নিশ্চিহ্ন করার পর বাকিগুলার পালা আসবে না আস্তে আস্তে। ওরা তো যথেষ্ট বেড়েছে। এজন্য আমি রহমতের আয়াত টানলাম। এই আয়াতের তাফসীর করা এক বছরেও সম্ভব না, এত দিক ও বিভাগ। তিনি যে রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব আজ দুটি ভাগে বিভক্ত। একদল হলো নেতা, আরেক দল হলো অনুসারী। নবীরা হচ্ছেন শ্রেষ্ঠতম, যোগ্যতা সম্পন্ন এবং পবিত্র মানুষ। নবীরাই নেতা, ঠিক কিনা বলেন? নবী যদি নেতা না হন, তাহলে নবী কি এই সমস্ত জালিমদের পিছনে চলবেন আমাদের মতো? এটা তো মানায় না। তাই কোরআনে কারীম খুলে পড়লে দেখব, যেখানে যেখানে নমরুদ, তার বিপরীতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যেখানে দেখব ফেরাউনের মতো ডিক্টেটর, তার পাশেই দেখব হযরতে মুসা আলাইহিস সালাম। যেখানে দেখব আবু লাহাব, সেখানেই রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ববাসী দুভাগে বিভক্ত। শান্তি পেতে চাইলে এই রহমতওয়ালা নবী, রাসূল, মহানবী, বিশ্ব নবী, সর্বশেষ নবী, এই মহান নেতার অনুসারী আমাদেরকে হতে হবে, ঠিক কিনা বলে? সারা পৃথিবীর যত ডিকশনারি, এগুলা যদি আমরা এক জায়গায় করি এবং এর মধ্য থেকে যদি অ্যাডজেক্টিভ, বিশেষণ, গুণবাচক শব্দগুলা তালিকা করি, একদিকে থাকবে গুণবাচক শব্দের তালিকা, আরেক দিকে থাকবে দোষবাচক শব্দের তালিকা। এবার যদি পৃথিবীর রঙ্গমঞ্চে যারা নিজেদেরকে নেতা হিসেবে বলেন, তাদেরকে যদি ওই কলঙ্কের দোষবাচক তালিকার সামনে দাঁড় করাই, তাদের চরিত্রে আমরা 10টা, 20টা, 50টা কলঙ্ক দিতে পারবো না? আবার যদি গুণবাচক শব্দের তালিকায় আজকে পৃথিবীর পরিচিত নেতাদেরকে দাঁড় করাই, সব কি দিতে পারবো গুণ? কিছু কিছু পারবো। কিন্তু পৃথিবীর একমাত্র মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি এই কলঙ্কের তালিকার সামনে দাঁড় করাই, একটা দোষবাচক কলঙ্কিত শব্দ নবীজির শানে দেওয়া কি সম্ভব কারো? আবার যদি মহানবীর সারা জীবনকে যদি গুণবাচক শব্দের তালিকার সামনে দাঁড় করাই, একমাত্র মহামানব, ডিকশনারির সমস্ত গুণবাচক শব্দগুলি যার চরিত্রে এসে জলজল করে উঠবে সবটুকু, তিনিই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দূর থেকে কিছু সাহাবারা এসেছিলেন। মহানবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে প্রশ্ন করেছিলেন, আম্মা, আপনি তো মহানবীর কাছে সবসময় থাকেন, রাতেও থাকেন, দিনেও থাকেন, আমরা তো নিয়মিত থাকি না। আপনি কি মেহেরবানি করে বলবেন মহানবীর চরিত্রটা কেমন? হযরতে আয়েশা বললেন, ও সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বললেন, হ্যাঁ, আমরা কোরআন তো পড়েছি। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার নবীর সাহাবারা, শোনো, যদি তোমরা কোরআন যদি পড়ে থাকো, তাহলে মহানবীর চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? কোরআনে যা পড়েছো, কানা খুলুকুহুল কুরআন, এই কোরআনই তো তার চরিত্র। সুবহানাল্লাহ। এই কোরআনে দুটি শব্দ এসছে, একটি শব্দ কোরআনের ব্যাপারে, একটা শব্দ রাসূলের ব্যাপারে। যেমন সূরা হিজর এর 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন,
ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তো তোমাকে দিয়েছি নিত্য পঠনীয় 7টা বাক্য, অর্থাৎ ফাতিহা 7টা আয়াত, আর দিয়েছি কুরআনাল আযীম, মহান কোরআন। বলেন সুবহানাল্লাহ। এবার দেখুন এই আজিম শব্দ মহানবীর ব্যাপারে পড়ছে কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কালাম এর 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আপনি সুমহান চরিত্রের উপরে আপনি সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চান বর্ণনার দিক দিয়ে, আলোচনার দিক থেকে এই কোরআন যেমন আজিম, মেনে চলার দিক থেকে, আমলের দিক থেকে ও নবী আপনি হলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মেনে চলার দিক থেকে আজিম। এই কোরআনে যত কথা বলা হয়েছে মহানবীর জীবনে তত কথাই মেনে চলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার কথা, আমার ভাষা কি বোঝেন আপনারা? আচ্ছা বন্ধুগণ, সুতরাং সারা পৃথিবীর অশান্তির মূলীভূত কারণ 2টা। একটা হলো এই কোরআন কায়েম না থাকা, প্রতিষ্ঠিত না থাকে। এটা আজকে আমাদের তেলাওয়াতের কিতাব, জানাজার কিতাব, বিয়ে পড়ানোর কিতাব, ফুফা দেওয়ার কিতাব, অথচ এটা ছিল রাষ্ট্র পরিচালনার কিতাব। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার কিতাব ছিল এই কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমরা এটা হারায় ফেলেছি বন্ধুগণ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তখন 2য় খলিফা। জেরুজালেম খ্রিস্টান সভ্যতার রাজধানী, জেরুজালেম দখল করার জন্য পাঠানো হলো আশারায়ে মুবাশশারার সাহাবা হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জেরুজালেম খ্রিস্টানদের কাছ থেকে দখল করলেন, কিন্তু খ্রিস্টানেরা একটা আবদার করলো যে এই শহরের চাবি আমরা তোমাদেরকে দেব না, তোমাদের খলিফাকে আসতে বলো, তাহলে তার হাতে আমরা এটা দেব। হযরতে আবু উবাইদা মদিনাতে খবর পাঠালেন। এখনকার মতো সেকেন্ডে তো আর খবর যাইতো না, সময় লাগতো। খলিফা রওনা হলেন, সাথে ছিল একজন রাখাল। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে এরকম একটা সিনেমা কেউ করতে পারবে? কেউ কল্পনা করতে পারে? সারা পৃথিবীর অর্ধেকটার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যিনি তার নিজের আসনে রাখালটাকে বসাতে পারেন। সুবহানাল্লাহ। মানবতার যে মহান শিক্ষা আমাদের খলিফারা রেখে গিয়েছেন, এটা দুনিয়ায় আর কেউ দেখাতে পারবে? এই দানবগুলি পারবে? বন্ধুগণ, আসলেই শান্তি আসলে এখানে, শান্তি আসলে রাহমাতাল লিল আলামিনের নেতৃত্ব মানার মধ্যেই। ওগুলার মধ্যে কিচ্ছু নাই। ওগুলার কি থাকবে? এই যে একটা আছে জাতিসংঘ, আল্লাহর মেহেরবানি আমরা একজন উচ্চমানের যোগ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাইছি। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ তার দিলটাকে বিশুদ্ধ ঈমান এবং তাকওয়ায় ভরপুর করে দিন, আমরা বলি আমিন। যার কারণে উনি পারছেন জাতিসংঘের মহাসচিবকে পাঞ্জাবি পরাইতে, রোজা রাখাইতে, ইফতার করাইতে, এবং অল্প দিনের মধ্যেই আমাদের এই দরিদ্র দেশে লক্ষ লক্ষ মেহমান তাদের আপন বাড়িতে ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। এগুলো ভালো কাজ। ভালো কাজকে আমরা সবসময় প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের যারা উচ্চমানের আলেম ওলামা, তাদের দায়িত্ব আছে না যে এরকম একটা ডেলিগেট টিম, ওই নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ইসলামের, তিনি কিন্তু একটা কথা বলেছেন, অনেক লোকে বোঝে নাই। তিনি বলেছেন এই পুরানো সভ্যতা দিয়ে হবে না, এই সভ্যতা, নতুন সভ্যতা আনতে হবে। বন্ধুগণ, এই নতুন সভ্যতাই হলো ইসলাম, যেটা পুরনো হয় না। বলেন সুবহানাল্লাহ। আকাশের সূর্যটা পুরানো হয়েছে নাকি?
চিরনূতন। ওই সূর্যের মালিক যিনি, কোরআনের মালিকও তিনি। বলেন আলহামদুলিল্লাহ। একবারে তো সব কথা বলা যায় না, বললে তো ওরা তো ঘুমিয়ে নেই, শত্রু জেগেই আছে। এই জন্য একটু ধীরে ধীরে কাজ করতে হয়। আপনারা দোয়া করুন, সহযোগিতা অব্যাহত থাক। আর এই সুযোগে যারা ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখেন, ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেন, আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, আত্মশুদ্ধির প্রশিক্ষণ। আমরা যেন ওদের মতো ক্ষমতা ক্ষমতা করে বেশি লোভে পাগল না হই, ঠিক কিনা বলেন? কারণ ইসলাম আল্লাহর এত প্রিয়, যার তার হাতে এই খেলাফত আল্লাহ দেন না। কারণ ইসলামপন্থীরা যদি দায়িত্ব নিয়ে ফেল করে, তাহলে আর আশা থাকে না। যে জন্য আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে ইসলামের এই মহান আমানত আল্লাহ পাক দান করবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই রাখালকে নিয়ে রওনা হলেন এবং একটা ভাগ করে নিলেন। এত দূর পর্যন্ত আমি চড়বো, তুমি টানবা, আবার তুমি বসবা, আমি উট টানবো। এভাবে যেতে যেতে যখন জেরুজালেমে পৌঁছে গেল, কত বড় ইমানি পরীক্ষা! পরীক্ষা শেষ হয় না। কেন শেষ হয় না? কারণ পরীক্ষা ছাড়া প্রমোশন হবে না। পরীক্ষার মাধ্যমেই প্রমোশন আর ডিমোশন হয়। আমরা হলে বলতাম, রাখাল তুই বেটা নাম, আরেকটু পরে তো আমার স্যালুট পেতে হবে। উমার তা বলে নাই, রাখালকে বসায় রাখছে তার হক অনুযায়ী। তিনি ঢুকছেন। ঢোকার পর খ্রিস্টানেরা তো আর কোনোদিন দেখে নাই মুসলিম খলিফাকে, তারা রাখালকেই খলিফা মনে করে স্যালুট করা শুরু করছে। কিন্তু প্রখ্যাত সাহাবী হযরতে আবু উবাইদা, তিনি খলিফাকে চিনে ফেলেছেন। তিনি দেখছেন খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে যে তালিমারা ছেঁড়া পোশাকটা পরে থাকে, ওইটাই পরে এসছে। সুবহানাল্লাহ। আবু উবাইদা লজ্জা পাইছেন। তিনি হযরত উমরের হাতটা ধরে একটু সাইডে এনে বলছেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি কেমন কাজটা করলেন? আপনি কি জানেন না খ্রিস্টানেরা পৃথিবীর সভ্য জাতি? আপনি কি একটা ভালো পোশাক পরে আসতে পারতেন না? এরকম সেই ছেঁড়া জামাটাই পরে এসছেন। হযরত উমর চিন্তা করলেন, রাসূলের এই জলিলুল কদর সাহাবা, আশারে মুবাশশারার সাহাবা হযরতে আবু উবাইদা মাসাধিককাল খ্রিস্টানদের মাঝে থাকতে থাকতে বোধহয় তাদের কিছু সংস্কৃতি এর মধ্যে বোধহয় ঢুকে পড়েছে। এই জন্য আমার পোশাক দেখে তার অ্যালার্জি মনে হচ্ছে, একে একটু সোজা করা দরকার। হযরত উমর তো নরম মানুষ ছিলেন না, তিনি নরম ছিলেন শুধু কোরআনের সামনে, রাসূলুল্লাহর সামনে, ঠিক কিনা বলেন? তিনি এবার হযরত আবু উবাইদার হাতটা ধরে একটা ঝাঁকি দিলেন আর বললেন, আবু উবাইদা, আমরা কি সেই জাতি ছিলাম না যারা মরুভূমিতে দুম্বা চড়িয়ে উট চড়িয়ে জীবিকা নির্বাহ করতাম? আমরা কি সেই জাতি ছিলাম না? আজকে যদি খ্রিস্টান সভ্যতা আমার রাখালকে স্যালুট করে থাকে, আজকে যদি এই মর্যাদা আমাদের এসে থাকে, নেতৃত্বের মর্যাদা, তবে এই সম্মান পোশাক আশাক গাড়ি বাড়িতে আসে নাই, এই সম্মান দিয়েছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। ও আবু উবাইদা, যেদিন আমরা কোরআনকে অবহেলা করে ওই বিলাসিতার মাঝে সম্মান খুঁজব, সেই দিন আমরা পৃথিবীতে লাঞ্ছিত হব, অপমানিত হব, ঠিক কিনা বলেন? আজকে সেই অবস্থা চলে এসেছে। বন্ধুগণের জন্য নেতৃত্ব হলো আসল মর্যাদা। 5 ওয়াক্ত নামাজে 5 বার আমাদের মুসলমানেরা মসজিদে মসজিদে ইমামতি করেন না, এটাই তো নেতৃত্ব। এবার এই মসজিদের ইমামতিটা সমাজের ইমামতি করার যোগ্যতা অর্জন করতে পারতে হবে। আমরা রাজি আছি তো? এছাড়া শান্তি হবে না। বন্ধুগণ, কেমনে হবে? সব মানব নামক দানব দিয়ে তৈরি আজকের জাতিসংঘ। সেখানে দানবদের কথাই বেশি রাখা হয়। মানুষগুলা তো আর, মানুষের মধ্যেও আবার কয়জন মানুষ। এখন সে কিভাবে পৃথিবীর আগুন নিভাবে? আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন জাতিসংঘের অফিস ভিজিট করছিলেন, তিনি তখন বললেন, আমি যখন জাতিসংঘের অফিসের উপরের দিকে তাকালাম,
এত উঁচা, আমার মনে হলো মাথার টুপিটা পড়ে যাবে। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, আজকে জাতিসংঘের অফিসটা যেখানে হয়েছে, এটা এর আগে কি ছিল? লোকেরা বলল এটা ছিল এই শহরের কসাইখানা। তখন তিনি তার আলোচনায় বলেছিলেন যে কাজটা ঠিকই হয়েছে, একসময় এখানে এই শহরের শূকর এবং অন্যান্য গরু ছাগল জবাই হতো, আর আজকে সেই জায়গায় বিশ্বের মানবতাকে জবাই করা হচ্ছে। বন্ধুগণ, এক লোকের তিনি আরো একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে আসলে এই মানব রচিত মতাদর্শ, যেটা আমি বললাম, পৃথিবীর অশান্তির মূলীভূত কারণ দুইটা, একটা কোরআন কায়েম না থাকা, আর একটা হলো আল্লাহদ্রোহী নেতৃত্ব প্রতিষ্ঠা থাকা, যে আল্লাহর আনুগত্য করে না এরকম নেতারা থাকা। এই দুটাই বিশ্ব অশান্তির মূলীভূত কারণ। তিনি আরেকটি কথা বলেছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন। আমরা বলি আমিন। এই বীর চট্টলা চট্টগ্রামকে তিনি বলতেন বীর চট্টলা, ঠিক কিনা বলেন? তার একটা স্বপ্ন আজও আমরা পূরণ করতে পারি নাই। তিনি বলতেন যে আমি যেন এই কোরআনের রাজ এ জমিনে কায়েম হয়েছে চোখে দেখে মরতে পারি। এইটাই অসম্পূর্ণ রয়ে গিয়েছে। তিনি শহীদ হতে চাইছিলেন, সেটাও হয়েছে যেভাবেই হোক, কিন্তু যাদের মাধ্যমে শহীদ হয়েছে আমরা কি তাদের মাফ করব নাকি? এখনো পর্যন্ত সেই সমস্ত জালিম ডাক্তারদেরকে ধরা হয় নাই। আমরা অতি সত্বর তাদের জন্য বিচার দাবি করি। আমরা রাজি আছি? বন্ধুগণ, কি জিনিস আমরা হারাইছি। তিনি বলতেন যে এক লোকের বাড়িতে আগুন লাগছে, লোকেরা বলল, ভাই তোমাদের যার যা আছে সব নিয়ে আমার আগুনটা নিভাও। প্রতিবেশী যার কাছে যা আছে, এক প্রতিবেশীর ছিল রাইস মিল, সেখানে অনেক ধানের গুঁড়া টুড়া ছিল। সে শুনছে বাড়িওয়ালা বলেছে যার যা আছে তা দিয়ে আগুন নিভাও। সে চাউলের গুঁড়া নিয়ে এসে হাজির। আরেকজনের ছিল পেট্রোল পাম্প, সেও শুনছে যার যা আছে তাই দিয়ে আগুন নিভাতে হবে, সেও চলে এসছে পেট্রোল নিয়ে। এরকম কারো আছে কাঠের ফ্যাক্টরি, সেগুলো নিয়ে এসছে। এবার বলেন, এগুলা দিয়ে যদি আগুন নিভায়, আগুন নিভবে না বাড়বে? সুতরাং জাতিসংঘ যখন বলল পৃথিবীতে এত অশান্তি, আসো আগুন নিভায়, রাশিয়া সোভিয়েত ইউনিয়ন এগিয়ে এলো তার বস্তা পচা অমানবিক মতবাদ কমিউনিজম সমাজতন্ত্র নিয়ে, আমেরিকা আসলো পুঁজিবাদ নিয়ে, ভারত এলো ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে। এরকম যার কাছে যা ছিল পৃথিবীর আগুন নিভাবে বলে, কিন্তু আগুন নিভল না, বরং গোটা দুনিয়াকে তারা জাহান্নামে পরিণত করলো। বন্ধুগণ, এটা নিভতে পারে ইসলাম 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 দিয়ে। ইসলাম অর্থ কি? শান্তি। ইসলামের আরো দুইটা অর্থ আছে। একটি অর্থ হলো আনুগত্য, আরেকটি অর্থ হলো আনুগত্য মানে আত্মসমর্পণ, নিজেকে আল্লাহর বিধানের কাছে সমর্পণ করে দেওয়া। আরেকটি হলো নিরাপত্তা, আরেকটি হলো শান্তি। বন্ধুগণ, আত্মসমর্পণ মানে আল্লাহর বিধানের কাছে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ পাক যখন আমাদের পিতাকে বললেন আসলিম, তিনি কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি এটা আবার করে দেখালেন। তখন আল্লাহ পাক বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুজনে আত্মসমর্পিত হয়েছে। আল্লাহ যখন তাকে সারেন্ডার করতে বললেন, এটা সূরা বাকারার 131 নম্বর আয়াত। আর যখন এটা কমপ্লিট হলো, সেটা সূরা সাফফাতের 103 নম্বর আয়াত। এইটা হলো আত্মসমর্পণ। আর নিরাপত্তা কিভাবে পাওয়া যায়? আল্লাহর বিধান কায়েমের ফলে নিরাপত্তা পাওয়া যায়, সুবহানাল্লাহ। আর শান্তি কিভাবে আসে? এই ইসলামকে মেনে চলার মাধ্যমে শান্তি আসে। এটাই হলো এর প্র্যাকটিক্যাল অর্থ। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে মহান আদর্শ, তার যে কর্মসূচি, তার যে বাস্তবায়ন, এটা সেই সমাজে সাহাবারা জান এবং মাল দিয়ে তারা এই কাজ করেছিল, যে জন্য জাজিরাতুল আরব সহ
সারা পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করেছিলেন। তার বিদায়ের পর এইবার হযরত আবু বকর ক্ষমতায় এলেন। তিনি ছিলেন ইসলামের রাসূলের প্রথম খলিফা। এরপরে এলেন হযরত উমর। এইভাবে ক্রমাগতভাবে হলো, কিন্তু ষড়যন্ত্র থেমে থাকে না। ভিতরের শত্রুরা বাইরের শত্রু তারা মিলে খুব অল্প সময়ের মধ্যে খেলাফতকে ধ্বংস করে দিল। এরপরে নামধারী খলিফারা ক্ষমতায় থাকলো। আমার ভাইরা, আমরা অনেকেই শান্তি হবে যদি ইসলাম সহকারে মুসলিম হতে পারি, আর যদি আদম শুমারির নামধারী মুসলিম হই তার থেকে কিছু পাওয়ার নাই অশান্তি ছাড়া। একটু যদি আমরা তাকে দেখি অবাক হই, কি অবস্থা হয়েছিল। এই যে আমরা ছোটবেলা থেকে একটা দোয়া করি, আজও কবুল হলো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমাদের সবার মুখস্থ আছে কিনা বলেন? মুখস্থ আছে না? হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, আমাদের আখিরাতে কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও। আমরা তো দুনিয়ায় কল্যাণ পাইনি, পাইছি নাকি? বিগত 17 বছর এ জাতি তিলে তিলে টের পেয়েছে যে উন্নয়নের নামে কি সর্বনাশ এই জাতির উপরে চাপায় দেওয়া হয়েছিল। বন্ধুগণ, দোয়া কবুল হয় নাই। কতটুকু কল্যাণ পেলাম, কোর্টে গিয়ে দেখেন এখনো সেই গায়েবী মামলাগুলা অনেকেই এখনো জিন্দা আছে। আমি অনুরোধ করবো এরকম মাহফিল থেকে দায়িত্বশীল ভাইদের প্রতি, খুব দ্রুত এগুলার পদক্ষেপ নেওয়া দরকার। এই যে মাজলুম উম্মাহ এত কষ্ট করলো, নিষ্পেষণ করলো, এখনো গলায় দড়ি বাঁধাই আছে, এটা ডিলিট করে দিতে হবে নিশ্চিত।